নমস্কার সবাইকে। আরবিআর চ্যালেঞ্জ ডান্সের পক্ষ থেকে আমরা বিগত 3 মাস ধরে অ্যানাউন্সমেন্ট করছিলাম যে আমাদের জিৎ দাস আসবে, ডান্স বাংলা ডান্সের বিখ্যাত কোরিওগ্রাফার জিৎ দাস আর কিছুক্ষণের মধ্যে আমাদের কেষ্টপুরে চলে আসবে। আমাদের প্রোগ্রামটা 3 মাস ধরে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল, টিভিতে শুধু আমরা এই ডান্সারদেরকে দেখতে পাই, আমরা কিন্তু সচরাচর সত্যিকারে তাদেরকে চোখের সামনে দেখতে পাই না। তাদেরকে আজকে আরবিআর চ্যালেঞ্জ ডান্স একাডেমি নিয়ে আসছে কেষ্টপুর 26 নম্বর ওয়ার্ডে স্পোর্টিং ক্লাব। আমাদের এই স্পোর্টিং ক্লাবে এই আমাদের রেডি, আমরা উপরে এবার চলে যাবো, উপরেটা দেখিয়ে দেবো যে জিতে আজকে কি কি করা হবে এবং জিত আমাদের কি কি শেখাবে। যা যা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে নিয়েও আমরা কথা বলাবো, তারা কি উদ্দেশ্যে এসেছে, তারা কি কি শিখতে চেয়েছে এবং জিত আর কতক্ষণের মধ্যে চলে আসবে। এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনের ফর্মগুলো জমা করা রয়েছে। এটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্যান্ড দেওয়া হচ্ছে যারা আমাদের অনুষ্ঠানে প্রবেশ করছে। আমাদের কাজ কিন্তু ফুললি প্রফেশনাল, আমাদের কাজ কিন্তু ফুললি প্রফেশনাল। এই প্রফেশনাল জায়গা থেকে আরবিআর চ্যালেঞ্জ ডান্স একাডেমি 1 বছর পূর্ণতায় এই ওয়ার্কশপের আয়োজন করেছে। আমাদের দুই ভাইরা এই দায়িত্বে রয়েছে, যারা ফার্স্ট জমা দেবে তারাই কিন্তু একমাত্র উপরে এন্ট্রি করছে। এবারে দেখিয়ে দিই উপরে চলে আসো। আমরা কিন্তু উপরে যাচ্ছি, উপরের যে ম্যানেজমেন্টটা, উপরের যে তৈরিটা, উপরে যে কিভাবে সাজানো হয়েছে সেগুলো আমরা দেখাবো। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের যে ফ্লোরে জিম আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। আমাদের এখানে প্রফেশনাল ভাবে সব রকম কাজ করা হয়েছে। যারা যারা জানেন না যে ওয়ার্কশপে কি কি ভাবে সাউন্ডটাকে আমরা রেডি করব, কিভাবে আমরা যারা সাউন্ড চালাবে তারা কোথায় বসবে, তারা কিভাবে অপারেট করবে সেগুলো আমাদের দেখিয়ে দিই। এইখানে বলতে আমাদের অপারেট হচ্ছে সাউন্ড এবং দেখাচ্ছে ওখানে স্টেজ। কারণ মাঝখানে যখন এই চেয়ারগুলো আমরা রাখবো না তখন আমাদের ওয়ার্কশপ হবে, সুতরাং এই সাউন্ড ম্যানের জন্য কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা একটা নির্ধারিত জায়গায় সাউন্ড ম্যানকে বসে। এবারে দেখিয়ে দিই আমাদের পুরো পরিবেশটা। এখানে ভিআইপি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, এখানে আরো পার্টিসিপেন্ট আমাদের মধ্যে ইতিমধ্যে যুক্ত হবে এবং আমরা চেষ্টা করেছি এলইডি স্ক্রিনের বদলে আমরা চেষ্টা করেছি প্রজেক্টর করা। এই প্রজেক্টর স্ক্রিনটা আমরা চেষ্টা করেছি করার যাতে আমরা নিজেদের ডান্স ক্লাসের ভিডিও এবং বিভিন্ন জিনিস আমরা আমাদের পার্টিসিপেট এবং যারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিভিন্ন সম্মানজনক ব্যক্তিরা তাদেরকে আমরা যাতে এটা তুলে ধরতে পারি তাদের সামনে যে আমরা 1 বছরে কি কি জিনিস আরবিআর করেছি। চলে আসো। আমাদের এখানে যারা পার্টিসিপেট রয়েছে তাদের জন্য রয়েছে এই ট্রফিগুলো। এই ট্রফিগুলো তারাই পাবে যারা কিন্তু ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করেছে এবং এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্টিফিকেট, সর্বভারতীয় সঙ্গীত এবং সাংস্কৃতিক পরিষদের তরফ থেকে এই সার্টিফিকেট কোনো ওয়ার্কশপে দেবে না, কারণ এই সার্টিফিকেটের মূল্যটা অনেক বেশি। শুধুমাত্র আরবিআর চ্যালেঞ্জ ডান্স একাডেমি এই ভাবনা চিন্তাটা করেছে এবং চেষ্টা করেছে যে বাচ্চাগুলো দূর থেকে এসছে, কাছ থেকে এসছে, তাদেরকেও যাতে আমরা একটা মূল্য ভালোভাবে দিতে পারি সেটাই আমরা আশা রাখছি। হয়ে গেল। এটা রয়েছে আমাদের যে ট্রফির কথা বললাম, এটা হচ্ছে যাদেরকে আমরা সম্মান জানাবো তাদের এই ট্রফির ব্যবস্থাটা করা হয়েছে। এদিকে চলে আসবো। আমি বলেছিলাম চিত্তা সেশনের ফটো তোলার সুযোগ করে দেবো। এটা হচ্ছে আমাদের সেলফি ব্যানার। এইভাবে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, সিম্পল লাইট, কোনো ঝিকিমিকি লাইট দেওয়ার দরকার নেই। যারা যারা ওয়ার্কশপ করবেন দেখে নিন ভিডিওটা, কোনো রকম ঝিকিমিকি লাইট দেবেন না, এটা বিচ্ছিরি লাগে। এরকম নর্মালি স্পটলাইট দিয়ে দেবেন, দেখতেও ভালো লাগে। এই পুরো ইলেকট্রিকের যে ব্যাপারটা, ডেকোরেশনের যে ব্যাপারটা, আমার এখানে কাজ করেছে টিএম ইলেকট্রিক এবং টিএম ডেকোরেটর, যারা এই পুরো ম্যাটারটাকে নিজের মতো করে সাজিয়েছে। আমারও কিছু উপদেশ ছিল, তাদেরও বিভিন্ন বুদ্ধিতে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু আজকে হচ্ছে। এই হচ্ছে স্টেজ, এই 6x6 ফুটের আমাদের ব্যানার রয়েছে
এখানে লোগো, এখানে আরবিআর ডান্স ওয়ার্কশপ লেখা রয়েছে। এইভাবে কিন্তু আমাদের ওয়ার্কশপটাকে আমরা চালাচ্ছি। এখানে আমাদের দিনের বেলায় ওয়ার্কশপ হচ্ছে বলে দুটো লাইট দেওয়া হচ্ছে, নাহলে আমাদের আরো লাইট দেওয়া হতো। ওয়ার্কশপ সবসময় দিনের বেলা হয়, রাতের বেলায় কোনো ওয়ার্কশপ হয় না। আর দিনের বেলাতে আমাদের আমাদের যত যত লেজেন্ডরা আছে দিনের বেলাতে ওয়ার্কশপটা কেন করে, কারণ একটা আলো, একটা ভাই রাতের বেলায় লাইটিং এর মধ্যে করানো ওয়ার্কশপ খুবই কিন্তু চাপের ব্যাপার হয়ে যায়। এবং যারা দূর থেকে এসেছে আমাদের কাছে, তাদের বাড়ি যাওয়া, তারা কিভাবে পৌঁছায় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছে। আমরা টাইমিং টু টাইমিং আমরা চেষ্টা করব যাতে এই ওয়ার্কশপটাকে করিয়ে দেওয়া, যাতে যারা দূর থেকে এসে, আমাদের মধ্যে দুজন উপস্থিত হচ্ছে তারা দূর থেকে এসেছে। একজন এসছে মুর্শিদাবাদ থেকে, 200 কিলোমিটার দূর থেকে মুর্শিদাবাদ থেকে আমাদের কাছে উপস্থিত হয়েছে। একটাই কথা, যে তার ভরসা, তার বিশ্বাস ছিল যে এই ওয়ার্কশপটা হচ্ছে, তার সন্তানকে এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করাবে। তো তার কাছে আমরা একটু জেনে নেব যে এই ওয়ার্কশপে উনি এত দূর কেন আসলো, আর আরবিআর চ্যালেঞ্জ ডান্স একাডেমি কেন হয়েছে। চলে আসবে। দাদা নমস্কার। নমস্কার। একটু মাইকটা ধরে দিন। দাদা আমাদের কিন্তু কত দূর থেকে এসে দাদা নিজেই বলবে, এবং দাদা কি প্রফেশনালে আছে কি প্রফেশনে আছে সেটা কিন্তু আমাদের আজকে জানিয়ে দেবে। নমস্কার স্যার। আচ্ছা, লালবাজার কলকাতা পুলিশের কিন্তু উনি কনস্টেবল। তো তারপর বলুন। তো প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত বাচ্চাদের প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। সত্যি মানে আমার ছেলে গান করতে খুব ভালোবাসে, তো ওর উদ্যোগে এত আসা আমার। 200 কিলোমিটার দূর থেকে এসেছে। 200 কিলোমিটার দূর থেকে বিশ্বাস হলো কি করে যে এখানে এরকম ওনার ফটো হতে পারে? আমি তো অনলাইনে পয়সা দিয়েছিলাম। একদম তো এটা বিশ্বাস হলো কি করে? দেখুন একজনের কথা তো বিশ্বাস হতে পারে না, কিছুটা একটা নিশ্চয়ই মনের মধ্যে এসেছে যে না যাই, কিছু একটা বিশ্বাস বলতে এখানে আমি কিছুদিন ছিলাম। আচ্ছা, তো এখানে একটা ম্যাডামের কাছে বলতো যে আমি করতে এসেছি কলকাতা, তো উনি আমাকে ফোন করেছিল বিশেষ করে অ্যাক্সেস করেছে। হ্যাঁ, যে এরকম যাওয়ার জন্য। আর বিশ্বাসের কথা হচ্ছে বিশ্বাস না রাখলে কোনো বড় বড় জায়গায় যাওয়া যায় না। একদম, একদম। তো আপনার ছেলে আগে ক্লাস শিখতো? হ্যাঁ স্যার। করতো। তা আজকে কি মনে হচ্ছে প্রোগ্রামটা হবে তো? একদম সত্যিকার আপনি এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ প্রোগ্রামে এসেছেন, আমি পুরো গাইড করে দিয়েছি আপনাকে। কোনো মানে ভুল ত্রুটি আপনার ফোন করে এমন কিছু হয় না। আপনাদের পুরো দায়িত্ব হচ্ছে এই একটু আপনাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। না না ঠিক আছে, আমাদের অনুষ্ঠানটা একটু একটু লেগে 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 যাচ্ছে, কিন্তু একটু আপনাদের অপেক্ষা করতে হচ্ছে। আর আপনি এসেছেন তো একটু বলুন। আমি মুর্শিদাবাদ আমি থেকে এসেছি। মুর্শিদাবাদ আমি থেকে এসেছে দাদা, একটা বিশ্বাসের উপর 200-400 কিলোমিটার কিন্তু পারাপার করবো। তো এই হচ্ছে প্রথম একজন যিনি আমাদের দূর থেকে এসেছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ যে আপনাকে এসেছেন, থ্যাংক ইউ। এইবার আমরা জেনে নেব আরেকজন যে দূর থেকে এসেছে। আমি চেয়ারে বলতে বলি, আরেকজন যে দূর থেকে এসেছে আমাদের সমপ্রীতা শাহ। সমপ্রীতা, আমি নামটা ভুলে যাই, এই সরি। আজকে তুমি এসেছো এখানে প্রোগ্রামে, তোমার বাড়ি অনেকটাই দূর, ভদ্রেশ্বর তারকেশ্বরের ওখানে মোটামুটি 80 কিলোমিটার দূরত্ব রয়েছে। কি ভেবে আসবে? তুমি কার কাছে নাচতে করতে তারা অবশ্যই বলবো। আমি রিকি অদিতির কাছে নাচ শিখি। তার ধন্যবাদ আছে। হ্যাঁ, আর জি স্যারের কাছে অনেক কিছু শেখার জন্য এসেছি। কত দূর থেকে? টিভি দেখে তো শেখা যায়। সামনে থেকে যতটা ভালোভাবে শেখা যায়। আচ্ছা, আমি বলতে চাই যে সামনে থেকে যেটা শেখা যায় সেটা কিন্তু টিভিতে থেকে শেখা না। সুতরাং এটাই বলা হচ্ছে অনলাইনে যারা বিভিন্ন ধরনের ক্লাস করছেন ওখান থেকে সেরকম কিছু কিন্তু শেখা যায় না। যদি আমার হাতটা বেঁকে যায় অনলাইনে কিন্তু হাত বার করে আমি হাতটা ঠিক করতে পারবো না। সুতরাং যত ক্লাস আমরা অ্যাটেন্ড করবো অনলাইন অফলাইন করবো, এতে কি হয় আমাদের কেমিস্ট্রিটা ভালো হয় টিচার এবং স্টুডেন্টের সাথে, এবং আমরা যে স্ক্যাম গুলো চলছে স্ক্যাম থেকে যাতে আমরা রেহাই পেতে পারি।